আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? ইংলিশ ফর টুডে ক্লাস 1 আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ক্যাপিটাল ডি। আজকে দেখো লিসেন 3। এটা তোমাদের পৃষ্ঠা নাম্বার কত বলো তো বন্ধুরা? পৃষ্ঠা নাম্বার 17। তোমরা সবাই তোমাদের বইয়ের 17 নম্বর পৃষ্ঠা বের করো এবং দেখো লিসেন 3 ইউনিট 2। লিসেন 3 ইউনিট 2। আমরা লিসেন 3 তে ইউনিট 2 তে দেখি আজকে আমরা কি কি শিখতে পারি। দেখো বন্ধুরা, প্রথমে রয়েছে কি স্মল সি এবং ক্যাপিটাল সি, স্মল ডি এবং ক্যাপিটাল ডি। এটা হচ্ছে সি, এটাও সি। এটা হচ্ছে স্মল ডি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। ওকে বন্ধুরা, তাহলে আমরা প্রথমত দুইটা শব্দ শিখে নিলাম, একটা হচ্ছে স্মল সি, একটা ক্যাপিটাল সি, একটা স্মল ডি, একটা ক্যাপিটাল ডি। এইবার দেখো বন্ধুরা, এইখানে কি বলতেছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। হ্যাঁ, দেখো এ নাম্বারে কি বলতেছে। এ নাম্বারে বলতেছে লুক এট দ্য পিকচার ইন পার্টস। তোমরা কি করো, এই যে ছবিটা রয়েছে, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার দিকে কি করো, তাকাও। এই ছবিটার দিকে কি করো, তাকাও। সে দ্য নেমস অফ থিংস দ্যাট ইউ সি। সে মানে হচ্ছে বলা, সে মানে কি বলা, দ্য নেমস মানে হচ্ছে এইখানকার যে বস্তুগুলো রয়েছে, অফ থিংস, থিংস মানে হচ্ছে কি বলতো, থিংস মানে হচ্ছে কি বস্তু বা জিনিসপত্র, দ্যাট ইউ সি তুমি এই ছবিতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ সেগুলোর কি করো, নাম বলো। এই ছবিতে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি না, এই জিনিসগুলোর কি বলতেছে বলতো বন্ধুরা? এই বলতেছে আমাদের যে এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বা কি বস্তু দেখতে পাচ্ছ, সেই বস্তুগুলোর কি করো, নাম বলো। সেই বস্তুগুলোর কি করো, নাম বলো, তাই না বন্ধুরা? তাহলে দেখো বন্ধুরা, আমরা যদি একটু ছবিতে দেখি, এখানে দেখো কিছু গরু আছে, এখানে কি রয়েছে, কুত্তা রয়েছে বা কুকুর রয়েছে। তারপরে এখানে কি রয়েছে বলতো, এখানে একজন আমাদের ছোট্ট বালক বন্ধু রয়েছে। এইখানে কি পুকুর, পুকুরে দুইটা হাঁস রয়েছে এবং এইখানে দেখো একটা কি রয়েছে, বল রয়েছে, যে বল নিয়ে তারা খেলাধুলা করতেছে। তাই না বন্ধুরা? আমরা ছবিতে তাই দেখতে পাচ্ছি। এবার বন্ধুরা আমাদের দেখো বি নাম্বারে বলা হয়েছে লুক, লিসেন এন্ড সে। লুক মানে দেখা, লিসেন মানে হচ্ছে শোনা, এন্ড সে মানে হচ্ছে কি বলা। আমরা ছবিতে যা দেখলাম এরপরে আমরা কি করব, শুনবো, এরপরে আমরা বলবো। তাহলে বন্ধুরা দেখো, আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি। ছবিতে প্রথমে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে কুত্তা আর এটা হচ্ছে আমাদের কি বিড়াল। একটা হচ্ছে কুত্তা আর একটা হচ্ছে কি বলতো, বিড়াল। এইটা হচ্ছে আমাদের কি ক্যাট মানে বিড়াল, এটা হচ্ছে আমাদের কি কুকুর, এই দুইটা হচ্ছে আমাদের গরু, এই দুইটা হচ্ছে আমাদের হাঁস, এটা হচ্ছে আমাদের কি বালক বন্ধু, এটা হচ্ছে আমাদের ফুটবল। তাই না? এই যে দেখো, এইখানে আমরা যে ছবিটা দেখেছিলাম প্রথমে, এইটা ছিল আমাদের কি বিড়াল। তাহলে বিড়ালের ইংরেজি নাম কি বলতো বন্ধুরা? ক্যাট। বিড়ালের ইংরেজি নাম কি? ক্যাট। বিড়ালের ইংরেজি নাম কি? ক্যাট। তাহলে ক্যাটের প্রথম অক্ষরটা কি? সি। এবং এটা হচ্ছে স্মল সি এবং এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল সি, মানে এটা হচ্ছে ছোট হাতের অক্ষর, এটা হচ্ছে আমাদের বড় হাতের অক্ষর। এরপরে দেখো আমাদের গরু যে দেখলাম, গরুর ইংরেজি নাম কি? গরুর ইংরেজি নাম হচ্ছে কাউ। গরুর ইংরেজি নাম কি বলতো বন্ধুরা? গরুর ইংরেজি নাম হচ্ছে কাউ। এই কাউ হচ্ছে ছোট হাতের, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের বড় হাতের সি। এই তো তোমরা খুব সহজে বুঝতে পারছো, তাই না বন্ধুরা? এবার দেখো বন্ধুরা, এইটা কি বলো দেখি, এটা হচ্ছে আমাদের কুকুর। কুকুরের ইংরেজি নাম কি বলো দেখি? ডগ। কুকুরের ইংরেজি নাম কি বলতো? ডগ। কুকুরের ইংরেজি নাম কি? ডগ। ডগ মানে হচ্ছে কি কুকুর। তাহলে ডগের প্রথম অক্ষরটা কি হচ্ছে? ডি। এটা হচ্ছে আমাদের স্মল ডি বা ছোট হাতের ডি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি বা বড় হাতের ডি। এবার তারপরে এটা কি বলতো বন্ধুরা, আমরা আরো দেখেছিলাম হাঁস। তাহলে হাঁসের ইংরেজি নাম হচ্ছে কি? ডাক। হাঁসের ইংরেজি নাম কি হচ্ছে? ডাক। তাহলে বন্ধুরা দেখো, আমরা কি দেখলাম? হাঁস। হাঁসের ইংরেজি নাম কি পাইলাম? ডাক। ডাকের প্রথম স্মল বর্ণ কি বলো দেখি? ডি। এবং এটা যদি আমরা ক্যাপিটাল করি তখন কি হয়ে যায়? এইভাবে, এটা হচ্ছে স্মল ডি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? প্রথমে ক্যাট দেখলাম, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, ডগ মানে কুকুর, আর ডাক মানে হচ্ছে কি হাঁস। তাহলে এটা হচ্ছে আমাদের স্মল সি, এটা হচ্ছে ক্যাপিটাল সি, এটা হচ্ছে স্মল সি, এটা হচ্ছে ক্যাপিটাল সি, এটা হচ্ছে স্মল ডি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি, এটা হচ্ছে স্মল ডি, এটা হচ্ছে
ক্যাপিটাল বন্ধুরা। এইবার দেখো বন্ধুরা, আমরা হচ্ছে এর আগে যেমন স্মল সি স্মল ডি এর কাজ শিখেছিলাম, তাই না? স্মল সি, স্মল এ এবং স্মল বি, তারপর হচ্ছে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এর হচ্ছে আমরা কি লিখতে শিখেছিলাম না? এইখানেও আমাদের কি রয়েছে, হোমওয়ার্ক রয়েছে। আগের হোমওয়ার্ক যারা যারা করেছো তারা অবশ্যই কমেন্টে ডান লিখো, হ্যাঁ? কমেন্টে কি লিখবা? ডান। এবার লিসেন 3 তে দেখো, সি তে লিসেন, সে অ্যান্ড রিড। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে হচ্ছে কি পড়া। এটা হচ্ছে স্মল সি, এটা হচ্ছে ক্যাপিটাল সি, এটা হচ্ছে স্মল ডি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে তোমাদের বন্ধুরা এখন দেখো বাড়ির কাজ আবার, এই দেখো সি, এটা হচ্ছে আমাদের কি বলো দেখি, সি। এই যে দেখো দুইটা সি এখানে কি করা হচ্ছে, সুন্দর করে আঁক করা আছে। এইটার উপরে তোমাদের কি করতে হবে, পেন্সিল ঘুরাইতে হবে, এবং এই যে বাকি জায়গাগুলো রয়েছে এইখানেও তোমাদের কি একইভাবে সি লিখতে হবে। তারপরে এটা হচ্ছে কি ক্যাপিটাল সি, এই বাকি জায়গাটুকুতেও তোমাদের কি ক্যাপিটাল সি লিখতে হবে এইভাবে। এটা হচ্ছে কি স্মল ডি, এইখানে বাকি জায়গাটুকুতে তোমাদের কি লিখতে হবে, স্মল ডি লিখতে হবে। এটা হচ্ছে কি ক্যাপিটাল ডি, এই বাকি জায়গাটুকুতে তোমাদের কি করতে হবে, ক্যাপিটাল ডি লিখতে হবে। এবার বন্ধুরা দেখো, এর আগে আমরা যেমন কি করেছিলাম, মিলাইছিলাম না? এখানেও আমাদের কি রয়েছে, মিলানো কাজ রয়েছে। বলছে রিড দ্য ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। তোমাকে কি করতে হবে, ছোট অক্ষরের সাথে ছোট অক্ষর, বড় অক্ষরের সাথে বড় অক্ষর মিলাইতে হবে। তাহলে বন্ধুরা এটা কি বলো দেখি, বলো তো এটা কি? এটা হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে স্মল এ, ক্যাপিটাল এল কোথায়, খুঁজো খুঁজো, ক্যাপিটাল এ কোথায়, এই যে পেয়েছি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এ। তাহলে এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল, তাই না? এবার এটা কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে সি। তাহলে এটা হচ্ছে কি স্মল সি, স্মল সি এর সাথে কি হবে, ক্যাপিটাল সি হবে। তোমরা যদি খুঁজে দেখো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল সি, তাহলে এটার সাথে এটা মিলে গেল, তাই না বন্ধুরা? এবার এটা কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বি। এটা কি বলতো, বি। তাহলে বি কোথায় আছে খুঁজো, এটা হচ্ছে কি ক্যাপিটাল বি। তাহলে স্মল বি কোথায় আছে, এই যে দেখো, পেয়ে গেছি না? এইটা হচ্ছে আমাদের স্মল বি, তাহলে এটার সাথে এটা মিলে যাবে। এরপরে এটা কি বলো দেখি বন্ধুরা, এটা হচ্ছে আমাদের স্মল ডি। তাহলে স্মল ডি এর সাথে ডি কোথায় আছে খুঁজে খুঁজে, সবগুলো মিলে গেছে, এই যে দেখো একটাই শুধু পড়ে আছে। তাহলে এই যে স্মল ডি এর সাথে ক্যাপিটাল ডি মিলে গেল, তাই না বন্ধুরা? কত সহজ। তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম, স্মল সি, ক্যাপিটাল সি, স্মল ডি এবং ক্যাপিটাল ডি। বন্ধুরা তোমরা তোমাদের বাড়ির কাজ করবে অবশ্যই অবশ্যই, এবং হচ্ছে কি নেক্সট ক্লাসে কমেন্টে অবশ্যই তোমাদের বাড়ির কাজ হয়েছে কিনা এবং কোনো প্রবলেম হয়েছে কিনা জানাবে। তাহলে আজ বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা নতুন কি কি শিখলাম, ক্যাট মানে হচ্ছে বিড়াল, কাউ মানে হচ্ছে কি গরু, ডগ মানে হচ্ছে কুকুর, আর ডাক মানে হচ্ছে হাঁস। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আলবিদা।